আগুন করো করো আগুন করো আমি চাই আমাদের খোকা বা কুকু সে ঠিক করে মানুষ হোক, যেমনটা তুমি চাও। আমার দেহ খানি তোমার আলোক পিঠা জলুক আলোক পিঠা জলুক আগুন করো আধারে তারা ওটা তারা নব নব আধার তারা ওটা তারা নব নব বুঝবে আলো যেখানে করবে আলো ব্যথামো উঠবে জলে ঊর্ধ্বগান ব্যথামো উঠবে জলে ঊর্ধ্বগান আগুন করো আগুনে করো শোনা, যে নূতন অতীত আইছে তার কথা তো ভাবা দরকার বাবা। আর আমরা এখন বেশি কান্দাকাটি করলে তার আত্মার যে শান্তি হইব না শোনা, তারে তো শান্তিতে যাইতে দেওয়া লাগে। দাদা, বাচ্চাটারে নার্সারি থেকে কবে ছাড়বো দাদা? ছাড়বো, তাড়াতাড়ি ছাড়বো। জন্মের পরেই তো মায়ের কাছে থাকাটা জরুরি আছিল। থাকতে পারলো বড় হতভাগা শিশু। ঠাকুরপো, ওই মেয়েটার কথা বলি গো। শেষকালে ও সবটা বুঝতে পেরেছিল জানো।
আমাদের সবাইকে ডেকে সে কথা বলেও তো গেল। বড় কষ্ট হইতাছে দিদি, বুকের ভিতর গান পাইতে যাইতেছে। এতগুলি দিন সন্তানটারে পেটে ধরলো, শরীরের ভিতর বড় করলো, অথচ জন্মানোর পর তার মুখখানা দেখতে পাইল না। বড় কষ্ট পাইছে মায়াটা শেষ সময়টা। এই সকল কিছু লিগা ওর মায় দেয়। ওর মায়ের আমি কিছুতেই ছাড়ব না, কিছুতেই না। মায় যে কারণ এরূপ হইতে পারে তা ওনারে না দেখলে আমি জানতেও পারতাম না। দেখো শোনা, আমার মত যদি লও তাহলে নিজের এর ভিতরে জড়াই না। মানুষ তো তিনি সুবিধার না, কই থেকে কি কইরা বসবো। আমারে আর কি করব বাবা, আমারে তো আর কিছু করণের নাই। যারা লিয়ার সম্পর্ক সেই যখন নাই তখন। না না, তারে বিশ্বাস করা যায় না। সে মাইয়ার মৃত্যু লইয়া থানা পুলিশ করতে পারে, তোমারে জড়াইয়া দিতে পারে, আমগো জড়াইয়া দিতে পারে। আর কি জড়াইব দাদা, কি জড়াইব কম? আসলে মানুষ খালি চইলা গেল। দুষ্ট লোকের অসাধ্য কি কিছু আছে বৌমা? জ্যাঠামশাই, মেলা দিন এক জায়গায় পড়ে আছি। এবার ভাবতেছি কিছুদিনের লিগা একটু তীর্থে বাইর হম। তুমি কি বলছো সোনা? বাচ্চাটারে ফালাইয়া অখন তুমি কই যাইবা বাবা? বাচ্চাটার কথা খান তো ভাবতেই বাবা। শুধাই ভাইবা তো কিছু করতে পারো না বাবা। তাছাড়া আপনারা সকলে আছেন, আমারে আর দরকার হইব কেন? আমার কথা কইও না শোনা, কইও না। তুমি এই বয়সে তীর্থে যাইবা কইলে আমগর বুকের ভিতর কি হয় বুঝো? তীর্থের লগে বয়সের কোনো সম্পর্ক নাই মা। আমি একজন ঐতিহাসিক, আমার নিকট তীর্থস্থান নিছকই ধর্মস্থান না। তীর্থস্থানের আমি অন্য চোখে দেখি না, আগে কোন তুমি একা শুধাই এক বদ্ধ জায়গায় পড়ে আছো তা নয়, কিন্তু আমরা সবাই আছি। আমাদেরও আর এরপরে ওই বাড়িতে থাকতে কি ভালো লাগবে বাবা? ভালো হোক মন্দ হোক, এতগুলা দিন মাইয়াটা আমগো লগে আমগো বাসায় আসিল। হাজার হোক একজন মানুষ তো সকল সময় মনে হইব এই বাচ্চাটার মুখ চাইয়া আমগো সকলে শক্ত হইতে হইব। দাদা, আমি একখান অন্য কথা ভাবতেছিলাম। দাদা দেখেন, দেশ ছাইরা আসনের পরে এতদিন নিদারুণ জীবন সংগ্রামের মধ্য দিয়া দিন কাটছে। খালি পয়সা থাকার কথা ছাড়া অন্য কথা ভাবার সময় পাই নাই। আজ ঈশ্বরের কৃপায় ওই জীবন সংগ্রাম খানিকটা হালকা হয়েছে। এখন আর ততটা কঠিন সংগ্রাম করতে হয় না আগের মতন। ছিন্নমূল হইয়া দেশ ছাইরে আসার পরে এই এতদিনে আমাকে পায়ের তলায় একটু মাটি খুঁজে পাইছি। আমার মনে হয় উদয় শোনা না, আমাকে বাসার সকলেই খুব ক্লান্ত। কতবার কথা হয়েছে, আমরা সবাই মিলে একসঙ্গে একবার দেশে যাই। চলেন না দাদা, একবার যাই। বৌমা, তুমি কইতেছো? তুমি তো কোনোদিন আমার কাছে কিছু চাও নাই।
যখনই বুকের ভিতরটায় খুব কষ্ট হয় না দাদা, তখনই মনে হয় এক ছুটতে দেশের গায়ে চলে যায়। মনে হয় ওই ওই রূপচাঁদপুরি একমাত্র আমরা সকল দুঃখ, সকল আনন্দ সবকিছু বুঝতে পারবো। চলেন না দাদা, কয়টা দিনের লিগে অন্তত যাই। জানি চিরকাল থাকতে পারুম না, তবু কয়টা দিনের লেগে যদি যাইতে পারতাম। শরীরে অনেক ক্লেদ, অনেক কাদা জমছে। রূপচাঁদপুরে না গেলে সেই কাদা ধুইয়া সাফ করে ওকে দেয়। বাইরে অহন কি শুধুই আমগো নিজেদের কথা ভাবার সময়? যে আসছে তার কথা তো আগে ভাবতেই ভু। রূপচাঁদপুর যাওয়ার সঙ্গে তার কি সম্পর্ক বলো তো? অতটুকু শিশুরে লইয়া কতখানি পথ যাইবা কি করে? পারুম দাদা, আমার উপর ভরসা রাখে। তাছাড়া যাইতাছি বইলেই তো আইজি যাইতাছি না দাদা। জ্যাঠামশাই, কও শোনা। জন্মমাত্র সে তো তার এক মায়েরে হারাইছে। কিন্তু তার আরেক মায়ে যে তার লিগে অপেক্ষা করে আছে জ্যাঠামশাই। তুমি কার কথা কও শোনা? কেন? রূপচাঁদপুর, বাংলাদেশ। বড় ঠিক কথাখান কইছো শোনা তুমি। ঠিক সময়ে ঠিক কথাখান কইছ। সত্যই তো, তার পূর্বপুরুষের ভিটা, তার দেশ, তার দেশ তো আজও তার লিগে অপেক্ষা করতেছে। বাংলাদেশ এত ভাগাভাগির কিছু বুঝে না। আমার বাংলাদেশ, নদী, ফসল, বৃক্ষ ভাগাভাগি কি বোঝে? ভাগাভাগি তো মাইন্ডসে করে। বাংলাদেশ তাইলে তারে দেশে লইয়া যাওয়া তো আমগো কর্তব্যের ভিতরই পড়ে জ্যাঠামশাই। ঠিকই কইছো শোনা, এইভাবে তো ভাইবা দেখি নাই। ঠিক আছে, যা কইছো তাই হোক। তাইলে আমরা যাবো দাদা, আমগোর ফালাইয়া আসা বাসায় আমগোর পা পড়বো। পড়বো পড়বো বৌমা, পড়বো। আসলে গাড়ি তো ফিরে আইতই গো, ওই ভয়েই যাইতে চাইতাম না। তা হোক গে, তবু তবু যদি মাঝে মাঝে নিজেদের আত্মীয়দের কাছে, নিজেদের বাড়িতে ফিরে যাওয়া যায়। জানি দাদা, অতীত হইয়া নিজের বাসায় যাইতে বুকের ভিতর যে কি হয়। শুধাই অতীত হইয়া না বাবা, আমগো দেশে কদম দাদা আছেন, শাহাবুদ্দিন চাচা আছেন, তারা তো আমগো কোনোদিনই অতীত মনে করেন নাই। কি জানি মায়াটা হয়তো দেশেই ফিরে গেছে। দেশে যাইলে হয়তো তার লগে একবার দেখা হইলেও হইতে পারে। নিজের দেশ ছাড়া আর কারোর কাছে যদি চিরঋণী হয়ে থাকি, তাহলে তো ওই মায়াটার কাছে। তার লগে দেখা হইলে একটি বারের দিকে অন্তত ঋণটুকু স্বীকার করার একটা সুযোগ পাইতাম আর কি।
বোকা পাইছো আমারে? বোকা বানাও? বোকা পাইছো? হ্যাঁ বলো, বলত পাইছ? হ্যাঁ যা কবা আমি তাই বুঝে যাবো। হ্যাঁ কই গেছে মাইয়া? আমি জিগাই মাইয়া কই গেছে? উত্তর দাও, উত্তর দাও। উত্তর না দিলে কিন্তু আমি শাহাবুদ্দিন সাহেবের কাছে যাবো, ওইখানে গিয়ে আমি বকুর কাছে জানতে মাইয়া কই গেছে। আমি তো কইতাছি আপনার নাতিন পড়ালেখার বই কিনতে গেছে। পড়ালেখার বই কিনতে গেছে? হ্যাঁ পড়ালেখার বই কিনতে গেছে? মিছা কথা। পড়ালেখার বই কিনতে গেছে? পড়ালেখার বই কিনতে গেছে? কাল অত রাত পর্যন্ত মাইয়ার কোনো গলা পাই নাই, আবার রাতে ফিরাই আবার সকালে চলে গেল। হ্যাঁ কই গেছে? কই গেছে? বড় ভাইয়া কই গেছে? নীতি ভাই কই গেছে? আমার কই গেছে? সব লাথি মেরে নাম নাম ফেলার একেবারে। যাতে এত বড় সাহস আমার মিশা কথা কম। পড়ালিকার বই কিনতে গেছে? পড়ালিকার বই কিনতে গেছে? আপনি লাথি মাইরা সকল কিছু ফালা দিলে আমার কি হইব? আমার কিছু হইব না, আপনারই খাওয়ান জুটব না। আমি না পড়ালিকার বই কিনতে গেছে? কই গেছে? কই গেছে? বলত 55। হ্যাঁ যা পাইতেছে তাই কই দিতেছে। বোকা বোকা আমি। বলো কি কই কোন তো এই মানুষটারে কি কই? খালাম্মা আমার তো মনে হয় সত্য কথা খান কইয়া দেয় ভালা। কি বিজিবিজি করো তোমরা? হ্যাঁ কি সলা করতেছ? কি সলা করো? আর বড় মাইয়া তুমিও 2 দিনের মধ্যে হয়ে আসাছো। বারে 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 হ্যাঁ ওর সঙ্গে তালে তাল মিলাও। হ্যাঁ তাল মিলাও। আসুক আসুক আজকে দিদি ভাই আসুক। আমরা তো মনুষ্য বলেই জ্ঞান করে না। বাতিলের খাতায় ফেলে দিছে, যাওয়ানোর সময় কইয়া পর্যন্ত গেল না। হ্যাঁ বাতিলের খাতায় বাতিলের খাতায় বাতিলের খাতায় পড়ে গেছি। মানুষ বললেই জ্ঞান করে না, মানুষ বললে মনে করে না একেবারে। খালাম্মা সুদাই যখন চিল্লাইতেছে তখন কইয়াই দেন না। কাল রাতে যে বাসায় ডাকাত পড়ছিল সে কথাও তো চাপা দেয়া ঠিক না।